মহাজন বললেন পরিত্যাগ কেন করবে না? ভক্ত প্রেম ঋণ শোধ করবার জন্য। আজ কি ভাবো পড়লো মনে সজল নয়ন, ভগবান আজকে বসে বসে নিরজনে নিরলয় বসে বসে কাঁদছে। হরি বল হরি বল, কাঁদছে। তার মনে পড়ে গেল সেই বৃন্দাবনের কথা। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন এখানে কলিহত জীবকে আমাকে উদ্ধার করতে হবে, এই কলির জীবকে উদ্ধার করতে হবে। এই কলির অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী, কলির কামন্ধ, জ্ঞান অন্ধ, ভোগ অন্ধ, মায়া অন্ধ, আত্মস্বরূপ কৃষ্ণ ভোলা বহির্মুখ জীবকে উদ্ধার করবার প্রত্যাশায় আজকে ভগবান আমার কি করেছেন, সেই গোলক বৃন্দাবন ত্যায্য করে দিয়ে আজকে শ্রীরাম নদিয়ায় এসে ভক্ত ভাবাবেশ অঙ্গীকার করে ভক্তের চরণ ধুলার তলে নিতাই গৌর হরিবল হরিবল বলে গড়ে গড়ি যায়। হরি রাধে রাধে হরি হরি। ভগবান বৃন্দাবনের ভূমিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন দাপর যুগ শেষ হয়ে গেল, কলিযুগ আগত হলো। এবার কলিতে যাব, কলিতে যে সকল কলিহত জীবকে সেই প্রেম সুধা, সেই প্রেম ধন দিয়ে সবাইকে উদ্ধার করে দেন। ভগবান এই কথাটা চিন্তা করলেন, প্রতিজ্ঞাও করলেন বটে। এই পাশে এত কথা হচ্ছে কেন? এত কিসের কথা? ভালো না লাগলে উঠে যেতে হবে। কমিটি দাদা ভাইরা সুন্দর গেট তৈরি করেছে, গেটের বাইরে যে গল্প করতে হবে। এদিকে কোনো কথা নেই, আপনাদের এত কিসের কথা? হ্যাঁ, জয়নিতা। ভগবান শ্রী কৃষ্ণ ভোলা বহির্মুখ জীবকে উদ্ধার করবেন, কিন্তু এখানে একটা প্রশ্ন, তত্ত্বটা কি? বলছেন মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি একা এসেছিলেন? তাকে আনা হয়েছিল। কে আনলেন? শান্তিপুরের অদ্বৈতাচার্য প্রভু প্রত্যেকটা দিন তুলসী পত্রে নয়ন জল মিশ্রিত করে ওই সুরধুনী গঙ্গাতে তিনি ভাসিয়ে দিতেন। ভাসিয়ে দিয়ে ডেকে ডেকে বলতেন, মদন গোপাল তুমি আর কতকাল কতদিন গোলক বৃন্দাবনে বসে বসে তুমি বংশী বাদন করবে? এসো, নেমে এসো, এসে তুমি তোমার কলিহত জীবকে তুমি উদ্ধার করো। এরা ধ্বংস হয়ে গেল, এরা পতিত হয়ে গেল, এরা নরকে চলে গেল। তুমি এসো মদন গোপাল, তুমি এসো। নিতাই গৌর হরি বল হরি অসুরে করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, প্রেম দিয়া জগৎকে করিব উদ্ধার। বাবা ভগবান এই কথাটা বলে চমকে উঠেছেন। এই রে, আমি যে বললাম সকল কলিহত জীবকে প্রেম দিয়ে উদ্ধার করে দেব, কিন্তু অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সম্পদ আছে সকল সম্পদের মালিক হলাম আমি, কিন্তু এই প্রেম ধনের মালিক তো আমি নই। ভগবান দেখুন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর রাখেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি বলছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সম্পদ আছে সকল সম্পদের মালিক হলাম আমি, কিন্তু এই প্রেম সম্পদের মালিক তো আমি নই। প্রেম সম্পদের মালিক হলো কারা? বললেন না, আমার এই ভক্তগণ। তাহলে সেই ভক্তের কাছে আমাকে যেতে হবে।
সেই ভক্তের কাছে যেতে হবে, সেই প্রেম সম্পদ আমাকে উপার্জন করতে হবে, আয়ত্ত করতে হবে। কিন্তু কার কাছে যাব, কোথায় যাব, কোথায় গেলে এমন প্রেম ধন, প্রেম সম্পদ, ভক্তি সম্পদ আমি লাভ করতে পারবো? মায়েরা কথাগুলো লক্ষ্য করে শুনবেন। ভগবান চিন্তা করলেন কার কাছে যাব। ভগবান বড় আজকে বিপদে পড়ে গেছেন। মাঝে মাঝে ভগবানও বিপদে পড়েন বাবা, কিন্তু উদ্ধার কোথায়? যে ভক্তের কাছে গিয়ে। হরি বল, হরি বল। ভগবান যখন বিপদে পড়লেন, তার যত ভক্তি শাস্ত্র ছিল এক এক করে সবাইকে ডাক দিল। ভক্তি শাস্ত্রগণ, আচ্ছা আপনারা বলুন তো বাবা, ভগবান আপনার কিংবা আমার নাম ধরে যদি ডাকে, আমি কি ঘরে চুপ করে বসে থাকতে পারবো? ছুটতে ছুটতে যেতে হবে ভগবানের কাছে। যখনই ভগবান ডাক দিয়েছেন ভক্তি শাস্ত্রগণকে, এক এক করে সবাই এসে ভগবানের সম্মুখে দাঁড়ালেন। দয়াময়, আজকে তুমি আমাদেরকে কেন স্মরণ করেছো একবার বলো। আচ্ছা ভক্তি শাস্ত্রগণ, তোমরা কি কেউ বলতে পারবে কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে গেলে এমন প্রেম আর ভক্তি আমি লাভ করতে পারবো? ভক্তি শাস্ত্র সবাই বদন চেপে ধরে দাঁড়িয়ে গেল। সবাই একটু বিস্মিত হলেন, চিন্তিত হলেন। হায় রে, যার কাছ থেকে আমাদের জন্ম হয়েছে, যার মুখনিসৃত বাণী আমরা, যিনি আমাদের জন্মদাতা, আজকে তিনি কিনা বলছেন কোথায় গেলে, কার কাছে গেলে এমন প্রেম, এমন ভক্তি সম্পদ লাভ করা যায়। হরি বল। কার কাছে গেলে লাভ করা যায়? সবাই চিন্তা করলেন, হায় হায়, গোবিন্দকে তো উপদেশ দেবার মতো ক্ষমতা আমাদের নেই, সে সাহস আমাদের নেই। তাহলে এখন কি করি? গোবিন্দ বারবার করে জিজ্ঞাসা করছেন, ভগবান আজকে কি করবেন? ভক্তের চরণ ধুলি অঙ্গে মাগবেন। কে মাগবেন? স্বয়ং কৃষ্ণচন্দ্র। কার? কোন এক ভক্তের। বলে দাও সেই ভক্তি সম্পদ কোথায় গেলে পাবো? যখন কেউ কোনো কথা বলছেন না মা, সকলের মধ্য থেকে একজন হাত উঁচু করে বলছে, গোবিন্দ আমি বলতে পারি। বলছে, তুমি কে? তিনি আর কেহ নন, তিনি হলেন শ্রীমৎ ভাগবত গীতা। ভাগবত প্রমানন্দে হরি বল, হরি বল। তুমি বলতে পারবে? তাহলে বলো, বলো আমি কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গেলে এমন প্রেম আর ভক্তি সম্পদ লাভ করতে পারবো? তখন শ্রীমৎ ভাগবত বলতে লাগলেন, গোবিন্দ আমি শুনেছি যদি কেউ কখনো কোনোদিন কোনো এক নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধুলি যদি তার অঙ্গে মাখতে পারে, তবে নাকি তার প্রেম ভক্তি সম্পদ লাভ হয়ে যায়। আচ্ছা, এই জগতে একজন সাধু, একজন ভক্ত, একজন বৈষ্ণবকে দেখলে আমরা চিনতে পারি, কিন্তু নিষ্কিঞ্চন বৈষ্ণব কাকে বলে? এই নিষ্কিঞ্চন বৈষ্ণবটা কে? শ্রীমৎ ভাগবত বললেন, জগতে অনেক লোভনীয় বস্তু থাকার সত্ত্বেও যিনি আহার করেন না গোবিন্দকে না দিয়ে, যার হৃদয়ে কোনো কামনা নেই, বাসনা নেই, আশা নেই, আকাঙ্ক্ষা নেই, কোনো বাঞ্ছা নেই, এই জগতে তিনি হলেন নিষ্কিঞ্চন বৈষ্ণব। শুধু তাই নয়, কে মাখবেন চরণ ধুলি? ভগবান কৃষ্ণচন্দ্র। কার? কোন এক নিষ্কিঞ্চন বৈষ্ণবের। নিষ্কিঞ্চন বৈষ্ণব কাকে বলে? শ্রীমৎ ভাগবত বলতে লাগলেন, যে আমার কৃষ্ণকে না খাওয়ায় খায় না, যে জন কৃষ্ণকে ঘুমাতে না দিয়ে ঘুমায় না, যে জন কথা বলতে গেলে কৃষ্ণ কথা ছাড়া আনে কথা বলে না, যে জন কৃষ্ণ ভক্ত সঙ্গ ছাড়া আনে সঙ্গ করে না, যে জন দিবানিশি কৃষ্ণ কথা বদনে নিয়ে দিবানিশি নয়নের প্রেম জলে ভেসে যায়, উনি ভেসে যায়। ভগবান বললেন কোথায় গেলে পাবো এমন নিষ্কিঞ্চন
বৈষ্ণব সমস্ত বৃন্দাবন তখন তিনি তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। খুঁজে খুঁজে দেখলেন সে হেন নিষ্কিঞ্চন বৈষ্ণব, সে তো আর কেহ নয়। খুঁজে খুঁজে দেখলেন সে হলো আমার প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। ছুটতে ছুটতে গিয়ে শ্রী গোবিন্দ কি করলেন, রাধারানীর চরণ তলে আছাড় খেয়ে পড়লেন। চরণ দুখানা বক্ষে জড়িয়ে ধরে নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, ওগো রাধে গো, ওগো আমার প্রেম, আমি যে তোমার প্রেমে চিরঋণী, এ প্রেমে নারিলাম শুধিতে, মনে করি আর বার শুধিতে তোমার এই প্রেমে পুনমর হইবে আমায় জনম নিতে। দাও তাও তোমার ওই প্রেম সম্পদ, তুমি আমাকে একবার ভিক্ষা দাও। আমি তোমার ওই প্রেম সম্পদ নিয়ে কি করব জানো রাধে? আমি কি করব জানো? তোমার সেই প্রেম সম্পদ নিয়ে ব্রজ ছেড়ে ওই নদিয়ায় যাব। নদিয়ার পথে পথে আমি কেঁদে বেড়াবো। যখন এই কথা বললেন রাধারানী একটু মুস্কি হেসে দিয়ে বলছেন, প্রাণনাথ, প্রাণেশ্বর, ভিক্ষা চাইতে এলে কেউ কি কখনো রাজ আভরণ পরে ভিক্ষা চাইতে আসে? তুমি চলে যাও, আমি তোমাকে ভিক্ষা দেব না। দেবে না? বলছি গোবিন্দ আমি দিতে পারি, তবে আমার কিছু শর্ত আছে। বলো তোমার কি শর্ত? শোনো, তুমি যদি কখনো কোনো দিন, কোনো কালে, কোনো যুগে যদি তোমার এই প্রেত ধরা, তোমার রাজ আভরণ, তোমার মাথার চূড়া, তোমার গলার মণিমুক্তার মালা, তোমার হাসি, তোমার বাসি সর্বস্ব পরিত্যাগ করে দিয়ে যদি কখনো কোনোদিন কোনো ভক্তের চরণ ধুলার তলে গড়াগড়ি যেতে পারো, আমি সেই দিন তোমাকে আমার এই প্রেম ভক্তি সম্পদ নিতাই গৌর হরি গৌর হরি 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 মা। তবে তাই হবে রাধে, আজকে তোমার চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করিলাম, ওগো রাধে গো, যেদিন আমি ব্রজ ছেড়ে ওই নদিয়ায় যাব, সেদিন আমি কি করবো জানো? আমি কালোতে যে গৌর হব, সেদিন আরো কি করবো জানো রাধে? আমার রাধা নামের সাধাবাসী পরিত্যাগ করে সেদিন গায়ে দেব নামাবলী, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি, সেদিন আমি কি করব জানো রাধে? যেদিন ব্রজ ছেড়ে ওই নদিয়ায় যাব, সেদিন আমি কি করব জানো রাধে? সেদিন আমার অঙ্গে মাখব ভক্তের চরণে
চরণের ধুলি সেদিন আমার অঙ্গে মাখিব সবাই ভক্তের চরণ ধুলি মাখো মা। এমন দিন ভাগ্যে হতেও পারে আর নাও হতে পারে। চরণে ধুলি গো যেদিন ব্রজ ছেড়ে ব্রজ ছেড়ে ব্রজ ছেড়ে ওই নদিয়ায় যাব সেদিন আমার অঙ্গে অঙ্গে মাগব ভক্তের চরণে চরণের ধুলি গো সেদিন ব্রজ ছেড়ে হরিবল নিতাই গৌর হরিবল পুরী ব্রজ ছেড়ে নদিয়ায় যাব নিতাই গৌর হরিবল অঙ্গে মাখিব ভক্তের চরণে চরণের ধুলি গো সেদিন শুধু ভক্তের চরণ ধুলি যে আমার অঙ্গে মাখবো আমি তা নয়, আমি আর কি করব জানো রাধে, সেদিন নিজে কাঁদবো সারা জগতে কাঁদাইব, সেদিন নিজে কাঁদিব সারা জগৎ কাঁদাইব, সেদিন আমি নিজে কাঁদবো
জগতে কাদাইব সেদিন নিজে কাঁদিব সারা জগৎ কাঁদাইবা তোমার প্রেমের ডালি তোমার এই প্রেমের ডালি তোমার এই প্রেমের ডালি আমার মাথায় লয়ে সেদিন নিজে কাঁদবো সারা জগতে কাঁদাইব ও তোমার প্রেমে নিতাই গৌর হরিব তোমার প্রেমের ডালি মাথায় লয়ে সেদিন নিজে কাঁদিব সারা জগৎ কাঁদা হরি কালাইবা তোমার ওই নামের ডালি রাধে গো রাধে গো তোমার ওই নামের ডালি আমার মাথায় লয়ে সেদিন চরণ ছাড়া করো নহে নামের ডালি মাথায় লয়ে তোমার চরণ ছাড়া করো নহে নামের ডালি মাথায় লয়ে এ জন্মে নয় জন্মে ওই জন্মে চরণ ছাড়া করো না গো তোমার ওই চরণের যোগ্য বলে চরণ ছাড়া করো না গো কত জন্মের অপরাধী বলে চরণ ছাড়া করো না গো সুখে থাকি আর দুঃখে ওই থাকি চরণ বড় ভালোবাসি যে কুলেই জন্ম হোক না কেন ওই চরণ নাকে পাশে রেখো এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো হরি বল হরি বল চরণ ছাড়া করো না এ জন্মে নয় জন্মে জন্মে সেদিন চরণ ছাড়া
আমায় করো না না গো। কে মাগছেন চরণ ধুলি বলে ভক্তের ভগবান। আজকে ভগবান ভক্তের চরণ ধুলি মাগছে। বলুন তো মা, ভক্ত কি শুধু ভগবানের জন্য কাঁদে গো? ভক্ত কি শুধু ভগবানের জন্য কাঁদে? ভগবান কি কখনো কোনোদিন ভক্তের জন্য কাঁদে না? কাঁদে। কাঁদে কোন সময়ে কাঁদে? ভগবান বলছেন যে ভক্ত এই জগতের সকল চিন্তাধারা বাদ দিয়ে যে কেবল আমার চিন্তা করে, আমার ধ্যান করে, আমার গুণকীর্তন করে, আমার নাম স্মরণ লয়, যে আমার চরণ বিনা জগতে আর জানে না, কৃষ্ণ কৃষ্ণ বলে সদাই সর্বক্ষণ কাঁদে, আমি সেই ভক্তির সকল দুঃখের বোঝা নিজের মাথায় করে বহন করে থাকি। হরিবা হরি শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে ভগবানের মুখ নিশ্চিত বাণী বাবা কি বলছেন? অনন্য চিন্তয়ন্ত মাং চেজনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং জগো ক্ষেম বহম মহম। যে আমার চিন্তা করে, যে আমার চরণে শরণ লয়, আমি তো তার হয়ে যাই। বলে যে আমার হয় আমি তার হই, যে আমার না হয় আমি তো তার নই। যে আমাকে চাই আমি তাকে চাই, যে আমাকে না চাই আমি তাকে নাচিয়ে দেই। কেমন করে নাচিয়ে দেই ও মা? বলে তাকে জ্বালা দেই, তাকে যন্ত্রণা দেই, তাকে দুঃখ দেই, তাকে কষ্ট দেই, তাকে অভাব দেই, তাকে অনটন দেই। সে যখন কোনো দিশা না পাবে, যখন পৃথিবীতে তার আর থাকার জায়গা হবে না, সে তখন আমার চরণ শরণ নেবে। ওরে শরণ লবে, সে শুধু তখন হা কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে ডাকবে। আমি ছাড়া কি তখন তার আর কোনো গতি থাকবে? হরি বল। তো এবার বলুন তো ও মা, স্বয়ং ভগবান যদি ভক্তের চরণ তুলি মারতে পারেন, আপনারা পারেন না? পারেন? অনেকে বলেন না আমি বড় লোকের বেটার বউ, বড় লোকের ছেলে, বড় লোকের বৌমা, বড় লোকের বউ, এত সুন্দর করে সেজে গুজে এসেছি বিউটি পার্লার থেকে, এখানে এসে ভক্তের চরণ ধুলা তুলে গড়াগড়ি যাবো? সাজগোজ নষ্ট হয়ে যাবে না মা? তাই হবে না? হরি বল হরি বল। মহাপ্রভু বললেন তখনই, বলে তার ভাগ্যে আর কখনো কোনোদিন ভক্তের কৃপা হয় না। গৌর হরি সারা জনম ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ কি তোমার ডাকে সাড়া দেবে? ভগবান বলছে যে আমার ভক্তকে ভালোবাসে, বৈষ্ণবকে ভালোবাসে, ভক্ত বৈষ্ণবকে ভালোবাসলে নাকি ভগবানকে পাওয়া যায়। সত্যি? হরি বল হরি বল। ও মা, সারা জনম ধরে তুমি কীর্তন দিয়ে যাও, হরিবাসর করে যাও, ভাগবত পাঠ দিয়ে যাও, যদি কখনো কোনোদিন কোনো সত্য বৈষ্ণবের কৃপা না হয়, ভগবানের কৃপা কখনো কোনোদিন হবে না। হবে? বলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছ, ভালো করে দিন, ভক্তি করে দিন। হরি বল হরি বল। তাহলে ভগবান কি বলছে? যে আমার হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণের ধুলি আরো বড়, চরণের ধুলি আরো বড়। শুধু তাই বললেন না মা, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তগণ প্রেম বাঁধনে বেঁধে যেদিকে ঘুরায়, বলে আমি ভগবান হয়ে সেই দিকেই ঘুরি। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি হরি বল।
ভক্তের চরণকে বিশ্বাস করতে হবে। তার প্রমাণটা কি, তত্ত্বটা কি? সমুদ্রে ছোট্ট একটা চড়াই পাখি স্নান করছে বাবা। চরণকে বিশ্বাস করলে কি হয়, ভগবান তার পক্ষে থাকে। তো চড়াই পাখি ভালো করে শুনবেন মা ও মায়েরা, মোবাইলটা দে। হরি বল হরি। কইছে ছোট্ট একটা চড়াই পাখি সমুদ্রে স্নান করছে বাবা। কথাগুলো একটু লক্ষ্য করে শুনবে। তো দেবর্ষি নারদ আবার পশু পাখির কথা বুঝতেন। এসে বলছে এই যে চড়াই, সে চড়াই পাখিটা স্নান করছে আর তীরে এসে ডানা ঝাপটে ঝাপটে জল ফেলে দিচ্ছে। ও মা, মাগো কথাগুলো একটু লক্ষ্য করে শোনো। তো দেবর্ষি নারদ এসে বলছে এই যে চড়াই, তুমি এই সমুদ্রে স্নান করছো আর তীরে এসে গা ঝেড়ে ঝেড়ে জল ফেলে দিচ্ছ, তার কারণটা কি বলো তো? তখন ছোট্ট চড়াই পাখি উত্তর দিয়ে বলছে সমুদ্রের ওপর আমার বড় রাগ হয়েছে। কেন? তো এই সমুদ্র না আমার 3টে ডিমকে নিয়ে একেবারে অতল তলে তলিয়ে গেছে। তাই আমি মনস্থির করেছি এই সমগ্র সমুদ্রের জল আমি সেচে ফেলবো। আমি সেচে ফেলবো, সেচে ফেলে দিয়ে ওই অতল সমুদ্রের অতল তল থেকে সেই 3টে ডিমকে আমি বার করে নিয়ে আসবো। এমন কথা শুনে দেবর্ষি নারদ একটু হাসছেন, বলে সে কি, তাই কি কোনোদিন হয়? তুমি এতটুকু একটা ছোট্ট চড়াই পাখি কি করে পারবে এত বড় বিশাল সমুদ্রের জল সেচতে? ছোট্ট চড়াই পাখি উত্তর দিয়ে বলছে দেবর্ষি নারদ, আমি ভেবেছিলাম পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, হবে না, কিন্তু এখন পারবো। কি করে পারবে? কি করে পারবে বলো, কেমন করে পারবে? কেমন করে পারবো জানো? শোনো দেবর্ষি নারদ, তোমার মতো বৈষ্ণব চরণকে যখন দর্শন করেছি এই সমুদ্রের জল আমি সেচে ফেলবো, ফেলবই। দেবর্ষি নারদ কি করলেন? ভগবানের কাছে গেছেন বাবা। ভগবান রাজ সিংহাসনে বসে আছেন, হাসছেন। অন্তর্যামী হরি তিনি সব জানেন, তার কি জানার আর কিছু বাকি আছে গো? তো তিনি বসে আছেন আর দেবর্ষি নারদ যে হাসছে, বলে কি হলো, তুমি হাসছো কেন? আর বলো না ঠাকুর। হাসবো না কেন জানো? ছোট্ট একটা চড়াই পাখি সে কিনা বলেছে এত বড় বিশাল সমুদ্রের জল সে নাকি সেচে ফেলবে। তাই কি কোনোদিন হয় ঠাকুর? সে এতটুকু একটি চড়াই পাখি কি করে সেচবে? ভগবান তখন বলছে ও যদি সেচতে না পারে আমি নিজেই সেচে দেব। হরি বল হরি। ও যদি সেচতে না পারে আমি নিজেই সেচে দেব, কারণ ওর যে আমার বৈষ্ণব চরণে অনেকে বিশ্বাস আছে গো। নিতাই গৌর হরি বল হরি 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 বল হরি বল। বৈষ্ণব চরণে বিশ্বাস থাকলে সব কিছু করা যায়। হরি বল হরি বল। তো মহাপ্রভু বললেন পরিহত জীব এত সহজে কারো কাছে মাথা নত করে না। করে কি বাবা? করে না। কারণটা কি? মহাপ্রভুর মুখের কথা, আমার কথা না। বলে তার কারণ হলো এদের হৃদয়ে অহংকারে পরিপূর্ণ। আজকে অহংকার ছিল বলে কুরুক্ষেত্রের যুদ্ধেও কিন্তু দুর্যোধন জয়ী হতে পারলেন না। পেরেছিলেন কি না? বলে যেখানে অহংকার থাকে, গরিমা থাকে, গৌরব থাকে, সেখানে তোমার ভগবান থাকেন না। হরি বল হরি বল। যেখানে অহংকার নেই, যেখানে শুধু প্রেম আছে আর ভক্তি আছে, সেখানেই শুধু আমার ভগবান আছে। তাহলে মহাপ্রভু তিনি কি বলছেন বাবা? তিনি বললেন এই পরিহত জীবের অন্তরে এতটাই অহংকার পরিপূর্ণ, নিমজ্জমান অহংকারে এতটাই পরিপূর্ণ হয়ে গেছে, ভক্তের কৃপা এদের সহজ হতে পারে না। এরা কাউকে বিশ্বাস করে না, মানুষকে মানুষ বলে গণ্য করে না, সম্মান করে না, শ্রদ্ধা করে না, ভক্তি করে না। এমন 5টি কাঁটা এদের জীবনে আছে গো, সেই 5টি কাঁটা যতক্ষণ পর্যন্ত ওদের জীবন থেকে উপড়ে ফেলতে না পারবে ততক্ষণ পর্যন্ত এদের ভক্তের কৃপা কখনো হবে না। নিতাই গৌর হরি বল।
হরি হরি সে পাঁচটি কাটা কি কি বলবো? বলবো না, থাক, আর একবার বায়না করবেন তারপরে এসে বলে যাবে। ও লক্ষ্মী মায়েরা, বলবো নাকি? সে পাঁচটি কাটা কি কি শোনো। মহাপ্রভু বলছে, জাতি, বিদ্যা, মহাতন্ত্র, রূপ, যৌবন এ বচন। এগুলো তো কলিযুগে চলছে, তাই না? আমরা তো ডিজিটাল যুগের মানুষ, তালের মধ্যে পড়ে আছি, তাই না? তালের মধ্যে আছি। হরি বল তো ভালো করে বলতে পারি না, হরি বল বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। হরি বল, হরি বল। তাহলে মহাপ্রভু কি বললেন? জাতি, বিদ্যা, মহাতন্ত্র, রূপ, যৌবন এ বচন। জাতির কথা মহাপ্রভু প্রথমে বললেন। জাতির কথা বললেন কি? বলে যার অন্তরে জাতির গৌরব আছে, যিনি মনে করেন আমি যে ব্রাহ্মণ, আছে না এমন ব্যক্তি, আমি উচ্চ জাতি, উচ্চ কুলে জন্ম, উত্তম কুলে জন্ম, উচ্চ বংশে জন্ম, উচ্চ বর্ণের, আমি, আমার পায়ে সবাই পড়বে, আমি কেন